বন্ধুরা, আমার মধুভোলা মাছের রসা হয়ে গেছে। এইভাবে বন্ধুরা করবেন, খুবই ভালো লাগে। কালারটা কত সুন্দর এসছে দেখুন। গঙ্গার মাছ অনেকে খেতে চান না, এইভাবে করলে সবাই খাবে। আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই একটা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফলো করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে করেছি দেখুন। চলুন যাই। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন, ভোলা মাছ, একটু বড় সাইজের ভোলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে কয়েকটা পিস আছে, একটু বড় বড় পিস করেছি। এখানে আমার কড়াও গরম হয়ে গেছে, গরম হয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো দিয়ে দিলাম। মাথাটা আছে পরে দেবো, মুড়োটা একটু ভাজা হোক, পরে দেখাচ্ছি। বন্ধুরা, মাছগুলো এবার উল্টে দেবো আমি। একদিকটা ভালো করে ভাজা হয়ে গেছে। আসছে, এই মাছটা হচ্ছে মধুর ভোলা। ভোলা তো অনেক রকম আছে, এই মাছ হচ্ছে ভোলা মাছের নাম মধুর ভোলা। মাছগুলো সব উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাস্টে মাছের মুড়োটা ভেজে নিয়েছি। ভোলা মাছ সব ভেজে আমি তুলে নিয়েছি। এবারে আমি যে কড়া তেল আছে, তেল আমি দেবো না। এখানে আমার পেঁয়াজ কুচি, রসুন কুচি আর টমেটো কুচি চপ করে নিয়েছি, এইটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ, টমেটো, রসুন একসাথে চপ করে নিয়েছি, একটু ভালো করে ভেজে নেব। এখানে পেঁয়াজ, টমেটো, রসুন ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলা নিয়েছি, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে জিরে ধনে গুঁড়ো একসাথে, এখানে হচ্ছে আদা। এটা এবার আমি কষিয়ে নেব। অল্প একটু জল দেবো, দিয়ে আমি কষাবো। মশলাটা কড়ার গায়ে লেগে গেছে। বন্ধুরা, অল্প তেলে রান্না, তেল মশলায় রান্না। দেখুন, মশলাটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, কষানো দেখুন কত সুন্দর কালার এসছে। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করি না। এখানে গুঁড়ো যেমন নর্মাল লঙ্কার গুঁড়ো হয়, এটা ব্যবহার করি। ঝালও হবে, কালারও হবে। সব ছোটো চামচের 1 চামচ করে দিয়েছি। এখানে বন্ধুরা আমার একটা বড় আলু লম্বা করে কাটা আছে, দিয়ে দেবো। এর সাথে আমি কষিয়ে নেবো আলুটা। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। আলুগুলো সেদ্ধ হবে, সেরকম পরিমাণ মতো আমি জল দেবো। একটু মাখা মাখা তরকারিটা হবে, বেশি আমি ঝোলও করব না, আবার শুকনোও করব না। জল দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হোক আলুটা, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, ঢাকা দেওয়া ছিল, খুলে দেখব কেমন হয়েছে। আর একটু হবে, আর একটু শুকনো মতো হবে।
গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম। আলু সেদ্ধ হয়ে গেছে, একটু কালারটা কত সুন্দর এসছে দেখুন বন্ধুরা। অনেকটা ঝোল কমে গেছে, এখানে মাছ ভাজা আছে দিয়ে দেবো। আর একটু ফুটো বন্ধুরা। আমার ভোলা মাছের, মধু ভোলা মাছের রসা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি একটা জায়গা নিয়েছি, এতে আমি ঢেলে নেব। ভোলা মাছের ঝাল আমার হয়ে গেছে, রসা।